নমস্কার সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বারটা হচ্ছে রবিবার, তো রবিবার সন্ধ্যা থেকেই আমি এই ভিডিওটি স্টার্ট করছি। এখন আমি আর বরমশাই মিলে বেরিয়ে যাচ্ছি হচ্ছে নিউ টাউনে হস্তশিল্প মেলায়। এই 18 তারিখ থেকে নিউ টাউনে হস্তশিল্প মেলা শুরু হয়েছে। তো শুরু হতেই ভাবলাম যে একবার বিকেলবেলা ঘুরে আসা যাক হস্তশিল্প মেলা থেকে। আর আমার বরমশাইয়ের একটা জিনিসও নেওয়ার ছিল, তাই ভাবলো যে চলো হস্তশিল্প মেলা থেকে সেই জিনিসটা নেওয়া যাবে। আসলে সেই জিনিসটা নেওয়ার জন্যই হস্তশিল্প মেলায় যাওয়ার এত ঝোঁক। না হলে 9 তারিখ অবধি মেলা রয়েছে, এর মধ্যে একদিন যাওয়াই যেত, কিন্তু আজ না গেলে একটু অসুবিধাই হতো, অন্য জায়গায় গিয়ে জিনিসটা নিতে হতো। তাই ভাবলাম যে হস্তশিল্প মেলায় চলে আসি। তো আমরা এখানে চলেও এসেছি। আর এখানে বরমশাই গাড়িটা পার্কিং করতেই এই যে চম্পারানী, এর নাম আমি দিয়েছি চম্পারানী, চম্পারানী টুকটুক করে আমাদের কাছে চলে যাচ্ছে। এখন কি জানি কি হয়েছে, বাইরে বেরোলেই যখন এরা আমাদের দেখতে পায় অমনি লেজ নাড়াতে নাড়াতে চলে আসবে একটু খাবারের আশায়। তাই আমি বরমশাইকে বললাম যে যাও তুমি গিয়ে একটু বিস্কিট নিয়ে আসো, ওকে আগে দিই, তারপরে আমরা মেলায় যাব। আর কি সুন্দর দেখুন, আমার কথা শুনে ও বসেও পড়েছে, আবার কি সুন্দরভাবে দেখছে, কথা শুনছে। লাবুর মতো করছিস, উল্টে যাচ্ছিস শুয়ে। এবার বলবি যে আদর করতে হবে, ঠ্যাং তুলে দিবি, তাই তো? ঠ্যাং তুলে দিবি, দাঁড়া আনছে, একটু শুয়ে থাকো। এই তো নিয়ে চলে আসছে, দাও ওকে বিস্কিট দাও, ও শুয়ে পড়েছে। দাও দাও দাও, ওকে বিস্কিট দাও, খাও 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 খাও। চিকেন দিতে পারবো না এখন, এটা খাও খাও, এটা দুটো খেয়ে নাও। দেখুন লাবুর মতো কিরকম নকশা করছে। লাবু বাড়িতে ঠিক এরকমটাই করে, খাবার দিলে খেতে চায় না, কিন্তু তারপরে ঠিক ঘুরে ফিরে এসে সেটা খাবে বা লাস্টের দিকে গিয়ে খাবে। তো বরমশাইকে বললাম যে আরও দুটো ওকে বিস্কিট দাও, এখানে বসে বসে খাক। তো ওকে এই বিস্কিটগুলো দিয়ে আমরা চলে গেলাম মেলার মধ্যে। আর মেলায় ঢুকতেই আমার প্রথমেই মনে হলো যে আমি তো ব্যাগ কিনবই। মেলায় আসলে আমার জানি না কি হয়, আমার এদের হাতে তৈরি ব্যাগ এত পছন্দ হয় যে আমার ব্যাগ না কিনলে বাড়ি গেলে আমার ভীষণ কান্না পায়, মন খারাপ করে। তাই আমি যখনই মেলায় আসি তখনই একটা না একটা ব্যাগ কিনবই, কিছু কিনি আর না কিনি। তাই বরমশাইকে বারবার ধরে বলছিলাম আমায় কিন্তু একটা ব্যাগ কিনে দিও প্লিজ, আমায় একটা কিন্তু ব্যাগ কিনে দিও। তো বরমশাই বলছিল আগে চলো, আগে দেখি, এখনও তো 9 তারিখ অবধি মেলা রয়েছে, তো তুমি পরে কিনো, বা যেটা আমরা কিনতে এসেছি, যেটার জন্য এসেছি সেটা আগে নিয়ে নিই। তো ঢুকেই এত সুন্দর হাতের কাজের জিনিস দেখে আমি তো আর চোখ সরাতে পারছিলাম না। আর এইখানে এই শোপিসগুলো দেখুন কি ভীষণ সুন্দর লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে ঘর সাজান। আর সত্যি বলতে হাতের কাছে জিনিসের কিন্তু আলাদাই একটা সৌন্দর্য, এত ভালো লাগে। এই জিনিসগুলো এত নিখুঁত করে তৈরি করে। আর দেখুন এইখানে এই পোড়ামাটির জিনিসপত্রগুলো কি সুন্দর লাগে, তাই না? আমার তো খুব পছন্দ, কিন্তু কি এগুলোর খুবই সাবধানভাবে ব্যবহার করতে হয়। রাজারহাট মেলা থেকে আমি যে কাপ দুটো আর ঘন্টাটা নিয়েছিলাম জানেন, আমার হাত থেকে না একবার পড়ে গেছিলো, কিন্তু সৌভাগ্যবশত ওইগুলো ভেঙে যায়নি। মানে মাটির ওপর পড়েছিল, সেখানে একটু বালি দেওয়া ছিল বলে কিছু আর হয়নি। তো খুব বাঁচা বেঁচে গেছিলাম, গোপু সোনার দয়ার কোথাও এগুলোর কিছু হয়নি। তারপরে ওখান থেকে সরতেই ওই ছোটোবেলার কুলো যেগুলো খেলতাম, জিনিসপত্র দেখে না খুব মনটা ভরে গেল। আর এখানে দেখছিলাম বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, তো ওই চোখের মধ্যে দিয়ে দেখছে যে কিছু একটা দেখা যাচ্ছে, তো আমরা বুঝতে পারলাম না, তো যাই হোক। আর দেখলেন কি সুন্দর বাজনাটা বাজাচ্ছে, ওই নামটা ঠিক আমি জানি না ওটার নাম কি, আপনারা জেনে থাকলে আমাকে একটু জানাবেন। আর মায়ের মূর্তিটা কি অপূর্ব না? আর এই যে কবিগুরুর এই ফ্রেমটা গিফট হিসেবে দেওয়ার জন্য আমার বরমশাইয়ের পছন্দ হয়েছিল। আসলে আমরা একটা গিফট নেওয়ার জন্যই গেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে আরও মেলাটা যে জিনিসগুলো রয়েছে একটু ঘুরে দেখি, তারপর নয় নেওয়া যাবে। তারপরে আমরা কিছুটা আসতেই দেখলাম এই গিফটগুলো রয়েছে।
যেখানে অনেক রকমের সুন্দর সুন্দর মানে লেখা দিয়ে তৈরি ছিল, ভালো থেকো, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, বেস্ট উইশেস। তো বেশ ইউনিক টাইপের লাগলো জিনিসগুলো। এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে, প্রচুর ইউনিক ইউনিক সুন্দর সুন্দর হাতের কাছে জিনিসপত্র রয়েছে। এতই দোকান রয়েছে যে সব কটা দোকানের বা সব কিছু জিনিসের আমার ভিডিও করার হয়নি, তবু আমি যতটা বা যেটুকু পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে এখানে যে ঘড়ির কাউন্টার আছে, এটা এসে আমাদের এত ভালো লেগেছে, জিনিসটা দেখে খুব ইউনিক লেগেছে। তো বরমশাই যাকে গিফট করবে এখান থেকেই সেই গিফটের জন্য জিনিসটা কিনে, ঘড়িটা কিনে আমরা বেরিয়েই পড়েছিলাম। কিন্তু বেরোনোর মুহূর্তে মনে হলো যে আমার জন্য তো কিছুই কেনা হয়নি, আর আমি ব্যাগ নিতে এখান থেকে খুব ভালোবাসি, তার জন্য ব্যাগ কিনবো বলে বরমশাই আবার আমাকে এই শীতলপাটির যে ব্যাগটা আছে সেটাই বললো নেওয়ার জন্য। তো ব্যাগ কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে। আর এই জায়গাটায় এসে আমার চম্পারানির কথা খুব মনে হচ্ছিল যে চম্পারানি কোথায় গেল, যদি থাকতো আরও দুটো বিস্কিট দিতে পারতাম। তো যাই হোক, ওর সাথে তো আর দেখা হলো না। তো আমি আর বরমশাই মিলে আমাদের বাহনে বসে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসেই আমি কিন্তু বানাতে লেগে পড়েছি মোমো। তো অনেক দিন ধরে মোমো বানাবো বলে প্ল্যানিং করছিলাম, তো মোমো বানানো হচ্ছিল না, তাই আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে রাতের আজকে ডিনারে মোমোই হবে। তারপরে দেখি বরমশাই এই মোমো মেকারটা নিয়ে এসেছে। মোমো মেকারটা দেখে তো আমার মাথাটা একটুখানি খারাপ হয়ে গেছে যে কী দরকার ছিল বেকারিটা আনা, হাত দিয়ে বানানো যেত। আর সত্যি বলতে বরমশাইও পরে বুঝতে পেরেছে যে মোমো মেকারটা বেকারি আনা হয়েছে, ঠিকমতোভাবে আমরা করতে পারছিলাম না, মোমোটা আর কি এখানে বানাতে পারছিলাম না, ঠিক প্রসেসটা হয়তো আমরা জানি না বা ঠিকমতো ব্যবহার করতে পারছিলাম না, দেখে হয়তো অসুবিধা হচ্ছিল। আর এইখানে যে লাবুর জন্য মোমো স্টাফিং দেওয়া হয়েছে, সেখানে কিন্তু চিকেন, গাজর আর একটু হলুদ দিয়ে স্টাফিংটা বানানো হয়েছে, আর নুন ছাড়া আটা মাখা হয়েছে। এইভাবেই ওকে মোমোটা তারপরে সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়, আর এটা কিন্তু খুব ভালো খায়। আর এই দেখুন মোমোটা ঠিকমতো আমরা বানাতেই পারছি না, মানে এই যে টেনে মুখের সামনেটা এঁটে দেওয়ার চেষ্টা করছি, তো সেই জায়গাটা আবার যখন সরাতে যাচ্ছি খুলে যাচ্ছিল। তো আমরা তো এই পদ্ধতিটা বা প্রসেসটা জানি না, তার জন্য হয়তো পারছিলাম না। আপনারা যদি কোনোদিন এরকমভাবে এই মেশিনটার সাহায্যে মোমো বানিয়ে থাকেন তো আমাকে একবার জানাবেন। তো আপনারা আমরা যে মানে এটা এরকম আরেকটু মোটা লেচি করতে হবে, তাহলে মুখটা আটকাবে। এই তো ঠিক আছে, মোমো রেডি, মোমো রেডি, খাবে তো? ঠিক আছে, হয়ে যাক তারপর। আটা হলে ভালো হতো, আটা হচ্ছে না, ময়দা। এই যে এখানে মোমো রেডি হয়ে গেছে পুর ভরে, এটা যাবে এখন স্টিম হতে। লাবুরটা এখন স্টিম হচ্ছে মোমো, আর এবার আমাদেরটা হবে। লাবুর জন্য মোমো হয়ে গেছে, খুব খুশি। চলে এসো বেটু, কাম কাম, চলে এসো। কি না আনন্দ, এখানে বসবে, বসো বসো। মুখে হাসি দেখো না, মুখে হাসি দেখো না, মোমো দেখে মুখে কি হাসি দেখো আর না। দেখুন মোমো দেখে কি খুশি হয়েছে, একগাল হাসি দিয়ে দিয়েছে মোমো দেখে। মোমো পেয়ে তো লোভই সামলাতে পারছে না, ভাবছে মাম্মা কখন দেবে, কথাই বলে যাচ্ছে, কথাই বলে যাচ্ছে, মোমোটা আর দিচ্ছে না। তো মোমোটা যেহেতু গরম ছিল, ওকে তার জন্য একটু আস্তে করে খাওয়াচ্ছিলাম, ফু দিয়ে জিনিসটা ঠান্ডা করে। ওলে বাবা কি ভালো খায় মোমো, দেখেছো? দেখো ওকে নিমন্ত্রণ করে শুধু মোমো বানিয়ে খাওয়াবে, কোনো ঝামেলাই নেই, আর ডিম খাওয়াবে তোমরা সবাই, ঠিক আছে? লাবুকে খাওয়ানোর পর আমাদেরও এখানে মোমো রেডি হয়ে গেছে। এখানে আমরা দু রকমের মোমো আর চাটনি বানিয়েছি। মোমোটা একরকমই বানানোর ইচ্ছে ছিল, স্টিম মোমো, তারপরে মনে হলো যে একটু প্যান ফ্রাইড মোমো করবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিল, প্রায় 11:30 বেজে গেছিল, তাই আর প্যান ফ্রাইড করা হয়নি, অনলি ফ্রাইড করে রেখে দিয়েছি। আর চাটনিটা হচ্ছে ওই ধনে পাতা, একটু পুদিনা পাতা, একটু কেচাপ, এই দিয়েই তৈরি করা হয়েছিল। আর আমার এখন
বাইরে থেকে মোমো কিনে খাওয়ার থেকে বাড়িতে মোমো বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। কারণ কি, মোমোতে এই যে ভেতরে স্টাফিংটা রয়েছে সেটাও মনের মতো বেশি করে দেওয়া যায়, আর মন ভরে অনেকগুলো মোমো খাওয়া যায়। এই চিন্তা ভাবনা থাকে না যে 5টা কি 6টা খাওয়ার পর আর মোমো নেই, ইচ্ছা হলেও খেতে পারবো না। তো যাই হোক, মোমো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, বাই বাই সবাইকে।